নমস্কার, আজ আমি করছি ডিম আলুর ভুজিয়া। দেখুন তাহলে কিভাবে করছি। আমি সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে, 3 চামচি সর্ষের তেল দিয়েছি। আর আমি 3টে আলু লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি। কড়াইতে যাতে তেলটা না ছিটকায় তার জন্য অল্প করে নুন দিচ্ছি। এবার আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো আমি ছেড়ে দিচ্ছি তেলে। আলুটা আমি 60% ভেজে নিয়েছি। এইবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। আমি 2টো ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা আমি দিয়ে দেব। আর 2টো গোটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। এই প্রচণ্ড গরমে কিচ্ছু খেতে ভালো লাগে, তাই আজকে আমার ইচ্ছা হলো এমনি করে পেঁয়াজ আলু দিয়ে ভুজিয়া বানাবো। আপনারা দেখে নিন। জানেন আমার আলু ভাজাটা প্রায় হয়ে এসছে। এবার ডিমটা দেওয়ার সময় হয়ে গেছে। এবার এতে আমি একটা ডিম ভেঙে নিয়েছি। আপনারা চাইলে 2টো ডিম দিতে পারেন, আমি একটা দিয়েছি। আর একটু সামান্য হলুদ দিয়েছি, আর দেবো সামান্য নুন। এটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। কাটানো হয়ে গেছে, আমি এটাকে ঢেলে দেবো। আলুর উপর ঢেলে দিচ্ছি। আমি একটু গোল গোল দিয়ে দিচ্ছি। এতে এবার আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি কাঁচা লঙ্কাগুলো গোটা দিয়েছি, আর গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবার একটু অল্প সময়ের চিনি নেড়ে দেবো, নিয়ে এটা আমি সার্ভ করে দেবো। এটা আমার প্রায় হয়ে গেল। এবার আমি নামাবো। এটা আমার হতে 5 মিনিট সময় লাগবে। খুব কম সময় ঘরোয়া পদ্ধতিতে আমি আমার মতো করে এই ভাজাটা করি। আপনারা করে খেয়ে দেখবেন কেমন লাগছে। অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না এবং সবাইকে শেয়ার করবেন। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটা ডিম আলু ভুজিয়া। আপনারা করে খেয়ে অবশ্যই দেখবেন। আপনারা প্রথম থেকে শেষ অবধি আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। নমস্কার।